উফ, কি গরম পড়েছে বাবা! কি আর বলি, আমার এখানে তো টেকাই যাচ্ছে না। আজকে তো সারা দুপুর এত গরম হাওয়া দিচ্ছিল। তাই কি করি, সন্ধেবেলায় আমি তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। গরমের দিনে আচার না হলে হয়? তাই দেখো, আমি করম চার আচার বানাচ্ছি। আমার বাপের বাড়ির থেকে আমার ভাইপো নিয়ে এসছে এই দুধ করম চা। এত টেস্টি না! আমাদের ছোটোবেলার থেকেই আমরা এটা খেয়েছি, এখনও ওটা হয়। তো নিয়ে এসছে, আমি ওটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে অর্ধেক করে কেটে ওর ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবারে আমি ওটার মধ্যে নুন দিয়ে দিলাম, তারপরে একটু আমি হলুদ গুঁড়ো দেব, তারপর ওটাতে আমি লঙ্কা পাউডারও একটু মিক্স করব। পরেও আমি দেব, কিন্তু আগে এটাকে জাস্ট একটু মেখে রেখে দেবো আর কি। মানে ধরে নাও সারাদিন একটু মেখে রেখে দেবো এটা। দুপুরে পরে আর কি মশলাটা আমি রেডি করলাম। ওটার মধ্যে সমস্ত কিছু আছে, সর্ষে, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, সব কিছু আমি খোলায় ভেজে গুঁড়ো করে মিক্স করে দিয়েছি, হিং দিয়ে দিয়েছি। তেল কড়াইতে গরম করে ঠান্ডা করে ওর মধ্যে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা নেড়েছি। নেড়ে মিক্স করে তারপরে গরম চাটা যে আমি মেখে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে না? বাস এটাকে এবার নিতে ভরে আমি এক সপ্তাহ রোদে দিলাম। রোদে দেওয়ার পরে আমার আচার একদম খাওয়ার জন্য রেডি। মুখে জল চলে আসছে কিনা সবাই? হ্যাঁ, আমারও আসছে জানো। আর কি যে টেস্টি হয়েছে! মেয়ে তো খালি নিচ্ছে আর বাটিতে করে খেয়েই যাচ্ছে। আর আমার ছেলে ওখানে আমেরিকাতে বসে খালি ভাবছে, ইস আমি কবে যাব আর মায়ের হাতের এই করম চার আচার আমি খাবো। ওর খুব প্রিয়। তো যাই হোক, তোমরা এরকমভাবে আচারটা বানিয়ে খেও। যদি তোমরা দুধ করম চা পাও তো খুব ভালো, না হলে সবুজ করম চাও বানাতে পারো, কিন্তু দুধ করম চাতে বেশি টেস্টি হয়। জাস্ট জমে যাবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।